আপনার ভিডিও ছাড়ার পরে অনেক দর্শক কমেন্ট করেছেন, বিশেষ করে যারা সেনাবাহিনীতে ভর্তি হতে চান। এ ধরনের হাজার হাজার দর্শক কমেন্ট করেছেন যে সাইদুল ভাইয়ের এখানে কাটা দাগ রিমুভ করা যায় কিনা, মানে আর্মিতে ভর্তি হতে গেলে কাটা দাগ থাকলে হয় না। আমাদের এখানে অবশ্যই এই ব্যবস্থা আছে। আপনার কাটা দাগ না, শুধু কাটা দাগ থাকুক, জন্ম দাগ থাকুক আর ট্যাটু থাকুক, একটাও মেডিকেলে টিকবে না। আমাদের কাছে আসবেন, একটু সময় নিয়ে আমরা সুন্দরভাবে এই কাজটা করে দেব। না, আমি এখন ট্যাটু করি না। এটাই আমি 5 বছর আগে আপনার শরীরে দেখতে পাচ্ছি না, আমি বলি 5 বছর আগে আমি ট্যাটু বন্ধ করে দিছি। আর আমারগুলো আমি আস্তে আস্তে মুছতে আসছি, কারণ এটা তো একটা স্কিন ট্রিটমেন্ট, এটা অনেক আস্তে করতে হয়, এটা হঠাৎ করে করা যাবে না। আমি যদি দ্রুত করি তাহলে কিন্তু আমার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন জায়গায় বলে লেজারে ক্যান্সার হয়, কেন? উল্টাপাল্টা করলে তো হবেই। এটা আস্তে আস্তে করতে হবে, সময় নিয়ে করতে হবে। আচ্ছা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। ইতিমধ্যে আপনার ভিডিও ছাড়ার পরে অনেক দর্শক কমেন্ট করেছেন, বিশেষ করে যারা সেনাবাহিনীতে ভর্তি হতে চান। এ ধরনের হাজার হাজার দর্শক কমেন্ট করেছেন যে সাইদুল ভাইয়ের এখানে কাটা দাগ রিমুভ করা যায় কিনা, মানে আর্মিতে ভর্তি হতে গেলে কাটা দাগ থাকলে হয় না। আমাদের এখানে অবশ্যই এই ব্যবস্থা আছে। আপনার কাটা দাগ না, শুধু কাটা দাগ থাকুক, জন্ম দাগ থাকুক আর ট্যাটু থাকুক, একটাও মেডিকেলে টিকবে না। আমাদের কাছে আসবেন, একটু সময় নিয়ে আমরা সুন্দরভাবে এই কাজটা করে দেব। আচ্ছা সাইদুল ভাই, বাংলাদেশে আপনি একমাত্র ট্যাটু রিমুভ করেন, যারা এতদিন ট্যাটু করেছে, কিন্তু এখন যারা এখনো ট্যাটু এগুলা প্রমোট করতে আছে তারা আপনার উপরে কোনো প্রেশার দিচ্ছে কিনা, যেহেতু আপনি একমাত্র ব্যক্তি যে রিমুভ করেন? আমি বাংলাদেশের প্রথম ট্যাটু শিল্পী ছিলাম। এখন 3000+ দোকান আছে, আমার উপর অবশ্যই চাপ আছে, কিন্তু আমি সৃষ্টিকর্তাকে ভালোবাসি, তাকেই বিশ্বাস করি। আমাকে সব চাপ দেখে আসলে লাভ নাই। আমি চাই আমার যখন মৃত্যু হবে সেটা হবে, সেটা সৃষ্টিকর্তার ব্যাপার। আপনাকে কি ধরনের চাপ দেখাচ্ছে? বিভিন্ন ধরনের চাপ দেয় ফোনে, মানে কথা বলে, কথা তো সুন্দর কথা বলে না। হ্যাঁ, আপনার একটা কমেন্টের জন্য আমাদের বিজনেস কমে যাচ্ছে, আপনাকে উল্টাবার, আপনি না করলে না থাকেন, চুপ করে থাকেন, আমাদের পেটে কেন লাথি দিবেন, আমরা তো ট্যাটু করে খাই, মানে বিভিন্ন। আর সবাই হলো খুব প্রভাবশালী। এর মধ্যে সবচেয়ে সাধারণ এবং নিরীহ মানুষ আমি। আমার একটা রাজনৈতিক ফ্রেন্ড নাই, আমার একটা ভালো পুলিশ ফ্রেন্ড নাই, আমার একটা ভালো অ্যাডভোকেট ফ্রেন্ড নাই, যেই কারণে মানুষ আমাকে একটু জানতে পারে সহজে। কারণ একটা মানুষ যখন নরম থাকে, এর তো যেতে মজা। আমাকে সবাই যাইতে খুব মজা পাচ্ছে, কারণ সবাই জানে যে আমাকে কেউ যদি যাতে, কোনো একটা লোক আসবে না, পুলিশ বা বিডিআর বা র্যাব বা অ্যাডভোকেট। প্রত্যেকটা মানুষের পার্সোনালি শক্তিশালী লোক আছে, আমার নাই। আমি ওপেন বলি, আমার নাই। আমি খুবই সাধারণ মানুষ। আচ্ছা, এই জন্য এই সুযোগটা সবাই নেই। আমরা যতটুকু জানি ট্যাটু করা হারাম, এবং এটা ইসলামের পুরাটাই মানে এটা সম্পূর্ণ হারাম। এটা করলে নামাজ হবে না, গোসল হবে না। এবং আসেন, এই ধর্মের কথা বাদ দেন, মেডিকেলে আসেন, ট্যাটু থাকলে রক্ত দেওয়া যায় না। আমার মার যখন রক্তের প্রয়োজন ছিল, যখন তার প্লাটলেট কমে গেছে রাত্র 3টা বাজে, যখন তার আপনার রক্তের প্লাটলেট কমে যাওয়াতে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, যেহেতু ডেঙ্গু হয়েছে, তখন আমার রক্তটা নেয় না। আমি পায়ে ধরা বাকি 8 দিন হসপিটালে গিয়ে আমার একটু রক্ত দেন। না, তোমার রক্ত নেওয়া, তোমার মাকে মেরে ফেলা। আমি কেন? কারণ তোমার শরীরে তুমি জীবাণু দিয়ে ঘুরতেছো। তো মানুষ এটাকে কত খারাপ চোখে দেখে। একটা রক্ত দিতে পারি নাই, এই রাতের বেলা মাঝরাতে এই টাকা দিয়ে রক্ত ম্যানেজ করে তারপর সব ঠিক করতেছে। ওর জন্য আমি এখনো সবার কথা শুনি সমাজের, পরিবারে, যে তুমি এমন একটা ছেলে জন্মগ্রহণ করছো যে ছেলে তার রক্ত দিতে পারলো না, তাহলে এই ছেলে রেখে লাভ কি? তো ভাই, মাপ চাই, আমার আসলে ভুল হয়ে গেছে। আর আমি বুঝতে পারি না জিনিসটা এতটাই বিষাক্ত যে ভাই একটা রক্ত দিতে পারবো না, একটা কোথাও সমাজে কোথাও দাঁড়াইলে মানুষজন হাসাহাসি করে, কোথাও যাইতে পারি না, একদম ভাই ঘরবন্দি হয়ে গেছে। মানে এই যে ট্যাটু রিমুভ করতেছেন, আমরা যতটুকু জানলাম যে আপনার অলরেডি বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। আসলে ট্যাটু রিমুভ করা আপনি একটা মানে ইসলামের কাজ করতেছেন, কেননা ট্যাটু একটা হারাম জিনিস প্রচুর বাংলাদেশে। কারণ আমাদের দেশটা উন্নয়নশীল দেশ, এবং এখানে পাশ্চাত্যের অনেক একটা প্রভাব আছে। আপনারা মিডিয়াতে কাজ করেন, যারা জানেন, আমি যতই হারাম করে চিল্লাই তারা আরো বেশি করে। এবং করতে গেলে, যেহেতু আমি বাংলাদেশে 1 নম্বর ছিলাম, এবং আমার একটা কথার দাম আছে, আমি বলতেছি ট্যাটু করাটা ভালো না, এটা করলে স্কিনে ক্যান্সার হতে পারে, এটার জন্য অনেকেরই ব্যবসায় সমস্যা হচ্ছে। এই কারণে আমি অনেক প্রেশারে থাকি, কিন্তু যেটা সত্যি আমি সেটা সত্যি বলবো। এর আগে আমি মিথ্যা কথা বলছি, এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু এখন আমি সত্যি কথা বলবো। ট্যাটু করলে ভাই রক্ত দিতে পারবেন না, ট্রাই করে দেখেন। মারামারি করে, মার্কেটিং করে লাভ দেয়। আপনার স্কিনের রক্ত হয়তো জোর করে আপনি কোথাও দিতে পারবেন, কিন্তু তার কিন্তু ক্ষতি হবে। এবং ডাক্তাররা বলতে আছে ট্যাটু করলে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ সহ স্কিন ক্যান্সার হতে পারে, এটা আপনারা করেন না। তো এখন আমি তো নিজে আতঙ্কিত, কবে আমার স্কিন ক্যান্সার হয়, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ভাই, পরবর্তীতে কি আবার আপনি এই ট্যাটু করবেন কিনা? মানে আমি কোনোদিন ট্যাটু করব না। কেউ যদি প্রমাণ করতে পারে আমি ট্যাটু করি, ট্যাটু করার বিজনেসের সাথে জড়িত, আমি 15 লক্ষ টাকা জরিমানা দেবো। আমি আমার বউ এবং বাচ্চাদের দরকার রিক্সা চালায় খাবো, কিন্তু আমি ট্যাটু করবো না ভাই, একদম ক্লিয়ার কথা।
ভাই এই যে আপনি ট্যাটু করতেছেন অনেক বাধার সম্মুখীন হচ্ছেন না, আসলে tattoo আপনি remove করতেছি, হ্যাঁ এই কারণে বাধার সম্মুখীন জি ট্যাটু রিমুভ করতেছেন এর জন্য বাধার সম্মুখীন হচ্ছেন আসলে এই জায়গা থেকে যদি আপনার উপর আরো বড় ধরনের বাধা আসে আপনি এখান থেকে যত বড় বাধাই পিছিয়ে থাকুক, পড়বেন কিনা উপরে সৃষ্টিকর্তা আছে, আমি আমার সত্য প্রচার করব, এর মধ্যে আমার সাথে যা খুশি তা হোক, আমি এক পাও পিছ পাবো হব না, একদম ক্লিয়ার কথা। মানে আপনি আর জীবনে কোনোদিন ট্যাটু করবেন না? করবই না, এবং আমাকে এইসব গল্প শোনায় লাভও নাই যে আপনার উপর আমার হেটা, আপনার উপর আমার ওইটা, আমার অনেক শক্তিশালী আত্মীয় স্বজন আছে, আমার এসব বইলে লাভ নাই। আমি সাধারণ মানুষ, সাধারণ, আমি তো বলছি যে আমার আসলে কোনো শক্তিশালী লোক নাই, এই কারণে মানুষ আমার সাথে এরকম ব্যবহার করতেছে। আচ্ছা, আপনার ট্যাটু